নমস্কার বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমার সঙ্গে শেয়ার করে নেবো ডিমের কারি। বাট এই ডিমের কারিটা একটু অন্যরকম। প্রথমে আমরা ডিমগুলোকে সেদ্ধ করে সেগুলোকে হালকা ভেজে রেখেছি, আর আলুগুলোকেও আমরা ডুমো করে কেটে নিয়ে সেগুলোকে আমরা ভেজে রেখেছি। এরপর আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেখানেতে গোটা জিরে, ছোটো এলাচ আর দারচিনি তিনটে দিয়ে আমরা তেলটাকে রেডি করে নিচ্ছি, বা হালকা করে আমরা একটু ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমরা দিচ্ছি পেঁয়াজ। আমরা দুটো পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের, কারণ এখানে আমরা যেহেতু তিনটে ডিম নিয়ে রান্নাটা করছি। এরপর যখন পেঁয়াজটা একটুখানি ভেজে ভেজে এলো, বেশি ভাজবে না, বেশি ভাজতে গেলে পুড়ে যাবে। আর এর মধ্যে আমরা অল্প একটু চিনি দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপর আমরা আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, নারকেল, হলুদ গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়ো, এই যে মিশ্রণটা সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এই যে পুরো মশলা সেটাকে আমরা কষতে থাকবো বা ভাজতে থাকবো। আর এর মধ্যে যে জলটা ইউজ করা হলো সেটা হচ্ছে ওই যে বাটনাটা আমরা করেছিলাম সেই বাটনাটা ধোয়া জল। তোমরা যদি এখানে বাটনাটা ধোয়া গরম জল ইউজ করো হালকা, তাহলেও খুব ভালো হবে। আর এর মধ্যে তোমরা জানোই যে আমাদের রান্নায় আমরা সাধারণত চিনি ইউজ কম করি, গুড় ইউজ করা হয়েছে। গুড় দিয়ে আমরা এখানেতে আবার এই রান্নাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। যখন দেখবো মোটামুটি একটু লালচে কালার চলে এসছে, তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের ভাজা আলুগুলোকে। ভাজা আলু দিয়ে সেটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্রেভিটা যখন আলুর গায়ে লেগে যাবে, তার মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন। তোমরা এখানে নুন বেশি বা কম দিতে পারো। তারপর আমরা এখানে দিচ্ছি ফেটানো দই। ফেটানো দইটা দিলে কী হবে, গ্রেভিটা বাড়বে, টেস্ট আরও ভালো হবে। তোমরা এটা দিতেও পারো বা নাও দিতে পারো। দিয়ে যে দইয়ে যে ধোয়া জল, সেই জলটাও আমরা এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এতে দেখতেই পাচ্ছ যে গ্রেভিটা বেড়ে গেল। আর গ্রেভিটা বেড়ে যাওয়ার পর আমরা এর মধ্যে অল্প একটু শাহি গরম মশলা অ্যাড করেছি, যাতে টেস্ট আর স্মেল খুব ভালো আসে। আর রান্নাটা কিন্তু আমরা এই পুরোটাই সিম আছে বা ঢিমে আছে করছি, সেটা আমরা কড়াই সরিয়ে কিন্তু তোমাদেরকে দেখিয়েও দিলাম। এরপর আমরা হালকা গরম জল এখানে ইউজ করেছি গ্রেভিটা বাড়ানোর জন্য, আর মশলাটাকে একটুখানি পাতলা করে নেওয়ার জন্য। যখন আমাদের মশলাটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে, অর্থাৎ মশলাটা হালকা করে ফুটতে থাকবে, তারপরে আমরা এখানেতে ডিমগুলোকে অ্যাড করব। তো যাতে তাড়াতাড়ি রেডি হয়ে যায় সেই জন্য আমরা ওপর থেকে একটা চাপা দিয়ে দিয়েছি। 5-7 মিনিট বাদে যখন চাপাটা খুলে নেবে, দেখবে যে রান্নাটা থেকে কিন্তু তেলটা ছেড়ে এসছে। এর মধ্যে আমরা যে ভাজা ডিমগুলো ছিল সেইগুলোকে আমরা দিয়ে দিয়েছি, দিয়ে আমরা আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আবার চাপা দিয়ে দেবো। আবার চাপা দিয়ে মোটামুটি 3 থেকে 5 মিনিট বা 2 থেকে 3 মিনিট তোমরা সেটা রান্নার অবস্থা বুঝে সেটা সিদ্ধান্ত নিও। যখন দেখবে যে মোটামুটি আমাদের রান্না থেকে পুরোপুরি তেল ছেড়ে এসছে, ব্যাস আমাদের রান্না রেডি। তো তোমরা বলো এই নতুন ধরনের ডিমের কারি তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই আমাদেরকে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমাদেরকে কিন্তু ফেসবুকেতে ফলো করো।